আসসালামু আলাইকুম। আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই চলে আসলাম। এখন যেহেতু আমের সিজন, তো আম দিয়ে একটা আমের খাটার রেসিপি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এইটা এতটা মজার, বিশেষ করে ভাত, ডাল এবং রুটি দিয়ে এতটা মজার লাগে খেতে। আসলে আমের সিজন আসলে আমার মনে হয় যে এটা আমি কবে তৈরি করব। আর ভাবলাম যে হয়তো আপনাদের অনেকের কাছে এটা অজানা একটা রেসিপি, হয়তো এটা খেতে কেমন সেটাও জানেন না। তো ভাবলাম যে আমি যখন তৈরি করেছি তখন আপনাদের জন্য রেসিপিটা শেয়ার করা যেতেই পারে। সেজন্য বাজার থেকে কিছু এরকম টাটকা আম নিয়ে এসে আমগুলোর খোসাটা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমগুলো কাটতে একটু সমস্যাই হচ্ছে, দেখুন আটিটা কিন্তু শক্ত হতে শুরু করেছে অলরেডি। তো একটু কষ্ট করেই কেটে নিলাম ছুরি দিয়ে। আর ছুরি দিয়ে কাটার ক্ষেত্রে আমি আবারও একটা কথাই বলছি যে আপনারা সাবধানতা অবলম্বন করবেন, কারণ আমরা যারা অভ্যস্ত না ছুরি দিয়ে কাটতে, তাদের কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য একটু সাবধানতা অবলম্বনের কথাই বারবার বলি। তো পানির মধ্যে আমগুলো দিয়ে খুব ভালোভাবে এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। 2-3 বার পানি পাল্টে ধুয়ে নিলেই হবে, আমের যে এক্সট্রা কষ থাকে সেটাও বের হয়ে যাবে। তো পানি থেকে উঠিয়ে নিলাম। এবার আম দিয়ে খাটা তৈরি করার প্রক্রিয়ায় চলে যাব। এই জন্য চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিব যেন আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এই পানির মধ্যে এবার আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি খুবই সামান্য লবণ, সামান্য এখানে দিয়ে দিচ্ছি হলুদ। আর আমি এটা খেজুরের গুড় দিয়ে আজকে রান্না করব, সেই জন্য আমি এখানে বেশ খানিকটা খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এবার চুলাটা অন করে আমি ঢাকনা দিয়ে দেবো একদম 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে ফিরে আসলাম। এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আমগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং যে গুড়টা দিয়েছিলাম সেটাও গলে পানির সঙ্গে মিশে গেছে। গুড়টা দেওয়ার আগে কারণই এটা যে খেজুরের গুড় কিন্তু একটু শক্ত হয়, তো আগে দিলে গলতে সুবিধা হবে, খুব তাড়াতাড়ি গলে যাবে। এবার হচ্ছে আমি চামচ দিয়ে আমগুলো একটু চাপ দিয়ে দিয়ে ঘাট করে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু যে ঝোলটা সেটা অনেক বেশি ঘন হবে। আর এটা আমি চুলাতে রেখে এখনও 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেব, কারণ পানিটা অনেক বেশি আছে। তো 6 মিনিট পর ফিরে আসলাম। দেখুন পানিটা কিন্তু অনেক কমে গেছে এবং এর আমের যে খাটার যে ঝোলটা সেটা কিন্তু অনেক ঘন হয়েছে। যেহেতু আমরা আমটা মিশিয়ে দিয়েছিলাম সেজন্য কিন্তু আমের খাটার ঝোলের ঘনত্বটা বেড়ে গেছে। এখন এইটা আমি আর জাল করব না, এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। এবার একটা চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে রান্নার রেগুলার তেলটা দিয়ে হালকা যখন গরম হয়ে আসছে, কিছু রসুন আমি থেতলা করে দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম এখানে পাঁচফোড়ন। এবার হচ্ছে 2-3টে শুকনো মরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে রসুনগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো এইটা ভাজা হয়ে গেছে। এবার আমি খাটাটা দিয়ে দেব। খাটা দেওয়ার ক্ষেত্রে আপনারা গরম তেলে একটা কথা মাথায় রাখবেন, একবারে দিতে যাবেন না, সেক্ষেত্রে গরম তেল কিন্তু ছিটকাই চোখ মুখে পড়ে যাবে। শুধু এটা নয়, যে কোনো জিনিস বাগার দেওয়ার ক্ষেত্রে আপনারা প্রথমে 1 চামচ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে পুরোটা দিয়ে দেবেন। সেক্ষেত্রে দেখবেন যে তেল ছিটকে যে উপরে আসে সেটা আর আসবে না। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব, আর রান্না করার প্রয়োজন নেই, কারণ আমের খাটাটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার একটা মিক্সিং বলে আমি পরিবেশনের জন্য বেড়ে নিচ্ছি। আমের এই সিজনে বাসাতে একবার হলেও এই রেসিপিটা তৈরি করবেন। আমার মনে হয় কেউ যদি ডাল ভাত দিয়ে একবার এটা খায়, এর পুরো প্রেমে পড়ে যাবে। আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।